হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে একটা বিশেষ দিনে তোমাদের সাথে কিছু শেয়ার করতে এলাম। আজকে হচ্ছে আমার মেয়ের এই মাসে 18 মাস পূরণ হয়ে গেছিলো। তো সেই উপলক্ষে বড় কাছারিতে আমি চুল দিতে যাচ্ছি। চুলটা ওর আগেই আমি কাটিয়ে দিয়েছিলাম, কিন্তু ঘাড়ের কাছে একটু রেখেছিলাম, যেটা বাবার কাছে গিয়েই দান করব। আর এই যে দেখো আমরা যাচ্ছি, কি সুন্দর রাস্তাটা। আমার তো ভীষণ ভালো লাগছিল, যেহেতু আমি প্রথমবার যাচ্ছিলাম। তো আমার ভীষণ ভালো লাগছিল জায়গাটা। তোমরা নিশ্চয়ই আগে গেছো, কিন্তু আমার এই প্রথমবার যাওয়া তো বেশ গ্রাম গ্রাম ফিল হচ্ছিল। ভীষণ সুন্দর জায়গা। আর এই যে দেখো আমরা পৌঁছেও গেছি। তো আমরা গেছিলাম, আমি, বাবান, সোনামা, ওর পাপা আর নাপিত মশাইকেও আমরা সঙ্গে করে এখান থেকেই নিয়ে গেছিলাম, চেনা পরিচিত যেহেতু ছিল। আর আমার এক কাছের, খুব কাছের এক দিদি, দেখাবো তোমাদের। ওই যে দিদি ওইখানে হলুদ শাড়ি পরে আমার বরের সাথে দোকানে পুজোর সামগ্রী সব কিনছে। তো ওই দিদিটা হচ্ছে আমার ভীষণ কাছের একজন। তো ওই দিদির বিষয়ে একদিন পরে তোমাদের জানাবো। আর এই যে দেখো ওদের পুজোর ডালা একদম কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে ওরা গুছিয়ে দিয়েছিল। আর আমরা এদিকে রওনা দিয়ে দিয়েছি ঘাটের দিকে চান করব বলে। আর বাবান কন্টিনিউ আমাকে বলে যাচ্ছে, জুই পিপি আমিও চান করব, কিন্তু ঠান্ডা লেগে যায়, ওকে কি চান করতে দিতে পারি? তো যাই হোক, ওকে বুঝিয়ে টুজিয়ে আমরা এই যাচ্ছি ঘাটের দিকে চান করতে। সোনামাকে চান করিয়ে তারপর আমিও চান করে নেব। ওর পাপার কোলে যাচ্ছে। আর এদিকে দেখো কি সুন্দর জায়গা, এই সেই পবিত্র ঘাট যেখানে প্রত্যেক বাচ্চাকে চান করিয়ে ওর চুলটাকে দেওয়া হয়। তো এই যে আমি আরও চান টান হয়ে গেছে, আমি পুজো করছি। আর আমার বাবান সোনা আমার ছায়ার মতো সব সময় আমার পেছনে ছিল, আমার সাথে ছিল। আমার যাবতীয় জিনিস, জামা কাপড় হোক, পুজোর সামগ্রী হোক, সব কিছু ও ধরছিল। ও না থাকলে সত্যি আমার ভীষণ অসুবিধে হয়ে যেত। ও যে আমার জন্য কি, সেটা আমি আর বুঝিয়ে বলতে পারবো না। একদিন আলাদা করে ওর একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। ও যে কতটা ভালো আর আমার কাছে যে ও কতটা কাছের, সেটা আমি একদিন নিশ্চয়ই জানাবো। আর এদিকে দেখো আমি পুজো করছিলাম, আমার মেয়ে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল বলে ওর হাত দিয়ে একটু ধূপটা বুলিয়ে দিলাম। আমার মহাদেবকেও পুজো দিলাম। জায়গাটা আমার ভীষণ পছন্দ। এই যে আমার দিদিও পুজো করছে। আর সেদিনকে ওয়েদারটাও খুব ভালো ছিল বন্ধুরা, একদম গরম লাগেনি বেশি, রোদও বেশি ছিল না। জায়গাটাও ভীষণ সুন্দর ছিল। আমার তো মানে বারবার বলতে ইচ্ছা করছে যে জায়গাটা আমার ভীষণ পছন্দের হয়ে গেছে। আমার যেদিন সুযোগ পাবো আবার যাব। আর এই যে পুজো সেজে হরিণুর চলছে, এই জিনিসটাও আমার কাছে ভীষণ একটা আনন্দের জিনিস, যে এইরকম হবে ভাবতে পারিনি। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালোই লাগবে। আর আমারও দিনটা আজকে খুব ভালো কেটেছে। মেয়ের জন্য যে পুজোটা করার ছিল এতদিন পরে সেটা পূরণ হলো, পুজোটা দেয়া কমপ্লিট হলো ওর 18 মাস পূরণ হতে। আর ওরও একটা নতুন জায়গায় যাওয়া হলো বাবার কাছে গিয়ে। ও ভীষণ ভালোভাবে আমি পুজো দিতে পেরেছি। তো আর এই যে ওকে নিয়ে একটু পুজো টুজোর শেষে একটু ঘুরছি। ওর ভীষণ সাজটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। ওখানকার লোকেরা ওখানে আছেন কয়েকজন, তো চন্দন টন্দন দিয়ে ওরাই চানের পরে সাজিয়ে দিয়েছিল। আর এই যে হয়ে গেছে আমাদের এখানে এসে বসে ওকে একটু রেডি টেডি করে এবার আমরা বেরোবো। কারণ সেদিনকে মানে সেই সময় আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো প্রত্যেকেরই। তো আমরা ঠিক করেছি ওখান থেকে কিছু একটু খেয়ে তারপর বাড়ির দিকে রওনা দেব। আর আমার মেয়েকে দেখুন, ও ভীষণ আনন্দ করছে, ভীষণভাবে ও মজা করছে। ওর এইসব জিনিস একটু নতুন নতুন লাগছে, মালা পরেছে, সেজেছে। তো এগুলো ওর কাছে ভীষণ একটা আনন্দের ব্যাপার। আর আমার বাবান কন্টিনিউ ওর কাছে একটা মানে হাসির কথা এন্টারটেন করে যাচ্ছে, যাতে ও বনু খুশিতে থাকে, কোনো বোর না হয়। এই যে নাপিত মশাই আর আমার ওই যে খুব কাছের প্রিয় দিদি একজন। তো নিশ্চয়ই দিদির বিষয়ে একদিন জানাবো ভিডিওতে, খুব কাছের আমার ওই দিদিটা। তো যাই হোক বন্ধুরা, তো ওকে আমরা রেডি টেডি করে বাড়ির দিকে এগোবো। তো এদিকে দেখো ওকে আমি রেডি টেডি করে দিয়েছি। আর এই সময় বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেব। তো বাড়ি গিয়ে হয়তো আজকে ভিডিওটা শেষ করতে পারবো না। তো পরে আবার একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।